নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বুখারী শরীফ থেকে একটা হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ। খাওয়া পানাহারের আদব। উমর বিন আবি সালমা বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যে ছিলেন এবং খাওয়ার পাত্রে তার হাত এদিক ওদিক ঘুরছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বৎস, আল্লাহর নামে খাবার শুরু করে এবং ডান হাতে খাও এবং তোমার নিকট থেকে খাও। এই হাদিসে খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা এবং ডান হাতে খাওয়ার জন্য বলা হয়েছে। এতে আরও প্রমাণ রয়েছে যে বাম হাতে খাওয়া ও পান করা হারাম, কেননা এটি শয়তানের কাজ এবং একজন মুসলমান ফাসেক লোকদের পথ পরিহার করে চলার জন্য নির্দেশিত। অধিকন্তু শয়তানের পথ পরিহার করা আরও অপরিহার্য। ইমাম নাফে ডান হাতে লোকদেরকে কোনো কিছু আদান প্রদানের কথা বলেছেন। এছাড়া হাদিসটির আরও উল্লেখ করা হয়েছে যে খেতে বসলে একজন মুসলমান তার নিকটবর্তী খাবার গ্রহণ করবে। এই হাদিস থেকে আমরা কি কি শিখতে পারি? খাবার শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা শরীয়ত সম্মত। আপনি যদি খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যান, তাহলে বলবেন বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি। আপনি যখন খাবার খাবেন তখন ডান হাতে খাবেন, যখন পান করবেন তখন ডান হাতে পান করবেন। পানাহার শেষ করে আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আপনি যখন খেতে বসবেন তখন নিজের সামনের ও নিকটের খাবার খাবেন। আসসালামু আলাইকুম। দিন প্রচারের স্বার্থে সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি।